আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। সূরা আলে ইমরান 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি বান্দাদেরকে যে সম্পদ দান করেছি, বান্দাদেরকে যে নিয়ামত দান করেছি, এগুলোর ব্যাপারে যারা কৃপণতা করে, যেই সম্পদগুলো দান করার ব্যাপারে বখিলি করে, কৃপণতা করে, আল্লাহ বলছেন ওরা যেন ধারণা না করে যে এই সম্পদগুলো তাদের জন্য কল্যাণকর, বরং এই সম্পদগুলো তাদের জন্য অকল্যাণকর, ক্ষতির কারণ। এগুলো এক সময় কি করা হবে? কিয়ামতের দিন হাসরের ময়দানে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা সমুদয় সম্পদকে সাপে রূপান্তরিত করে তার মাথা ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যারা যাকাত আদায় করে না, যারা দান সাদাকা করে না, তাদের সমুদয় সম্পদকে সাপে রূপান্তরিত করা হবে। দুই দিকেই মুখ থাকবে, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তাকে বারবার দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার দুনিয়াতে সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে অনেক মহব্বত করে, কোনো সময় তুমি ওই আল্লাহর রাস্তায় দান করো নাই, মসজিদে দান করো নাই, ঈদগাহ ময়দানের উন্নয়নে দান করো নাই, মাদ্রাসার উন্নয়নে দান করো নাই, কবরস্থানের উন্নয়নে দান করো নাই, বন্যার্থকে সহযোগিতা করো নাই, বাস্তুহীনকে ভিটা বাড়ির ব্যবস্থা করে দাও নাই, পিপাসার্থকে পানি পান করানোর ব্যবস্থা করো নাই, ক্ষুধার্তকে খাবারের ব্যবস্থা করে দাও নাই, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করো নাই, শীতার্থকে শীত বস্ত্রের ব্যবস্থা করে দাও নাই। এরকম রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, আপনার কোটি কোটি টাকা রয়েছে, আপনার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রয়েছে, বিঘার পরে বিঘা জমি রয়েছে, আপনি 10 তলা অট্টালিকার মালিক, এত কোটিপতি, এত বিলিয়ন বিলিয়ন টাকা থাকার পরেও আপনি রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ আপনি নির্মাণ করেন না, আপনি মানুষের সেবার জন্য হসপিটাল নির্মাণ করেন না, আপনি মানুষকে সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আপনি বিদ্যাপীঠ তৈরি করেন না। আপনার জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কৃপণতা করার কারণে, শুধুমাত্র এই কৃপণতা করার কারণে আপনাকে সাপ দংশন করতে থাকবে।